আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব কুরবানি কত প্রকার এবং কি কি। কুরবানি দুই প্রকার, ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানি। ওয়াজিব কুরবানিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, যা ধনী গরিব সবার উপরে ওয়াজিব হয়, সেটি হলো মান্যতের কুরবানি। অর্থাৎ যদি কোনো লোক এটা বলে আমার সন্তান অসুস্থ, ভালো হয়ে গেলে আমি একটি কুরবানি করব, এই সন্তান ভালো হয়ে যাওয়ার পর এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে। এরপরে দুই নম্বর ওয়াজিব কুরবানি হলো যে বড় লোক নয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, এমন ব্যক্তি যদি কুরবানি করার নিয়ত করে একটি পশু ক্রয় করে, এই নির্দিষ্ট পশুটি কুরবানি করা তার জন্য ওয়াজিব। নম্বর তিন, ধনী ব্যক্তি তাদেরকে বলা হয়, অর্থাৎ যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, এদেরকেও কুরবানি করা এদের উপর ওয়াজিব করা হয়েছে। আর চতুর্থ নম্বর নফল কুরবানি হইতেছে এমন কুরবানি যা কুরবানি নিয়তেও কেনা হয় নাই, লোকটি ধনীও নয় এবং কোনো মান্যত করে নেই, এমনি কুরবানি করেছেন, এমন ব্যক্তির উপরে এটা কুরবানি করা নফল। সুপ্রিয় দর্শক, আমরা ইসলামী শরিয়া জানবো, বুঝবো এবং সব কিছু জেনে শুনে আমরা ইসলামের উপর আমল করব। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কোন ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি, আমরা সে অনুপাতে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।